এইখান থেকে দিয়েছিলাম তুলো দাও। গুড মর্নিং বন্ধুরা, কি করছেন সবাই? আমরা এই চা খাচ্ছি। পর্বতদার এই যে এস নিয়ে বসেছে, এস অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমরা এই চা খাচ্ছি। চা খেয়ে চাটা খেয়ে আবার দেখি কি কাজ করি। কালকে খুব ঝড় হয়েছিল, পর্বতদা মাথা আজরানোর জন্য সকালবেলা ব্যস্ত। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। এই এস অর্ধেক খেয়ে নিয়েছি, আর এটা একটা দু হাতে দুটো বিস্কুট দেখি, দুটো হাতি দেখাও। আমার 2-3খানা 4খানা বিস্কুট না হলে সকালবেলা চা খাওয়া। 2 হাতে 2টো বিস্কুট নিয়ে বসে আছে। আর 3-4টে বিস্কুট হলে আমি খুব মন খুশ করে চা খাই। এই বেকারির বিস্কুটগুলো, এই বেকারির বিস্কুটগুলো খেতে খুব ভালো। হ্যাঁ, বেকারি বিস্কুটগুলো খেতে খুব ভালো। আর আমার চায়ে তো চিনি নেই। হ্যাঁ, চায়ে চিনি নেই। ঠিক আছে, চল। জলের মতো খাচ্ছি, 3-4টে বিস্কুট না হলে হয় বলুন না বন্ধুরা? আজকে সকালবেলা শুরু হলো তো খুবই ভালো করে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠিক আছে, ওয়েদার খুবই ভালো। বেলার দিকে আবার কি হয়, ঠিক আছে। আবার রাত্রে যদি একটু জল হয়ে যায় আরো ভালো হবে। ঠিক আছে, আমাদের আজকে ঠান্ডার উপোস এখানে। হ্যাঁ, আমাদের বিকেলবেলা সব রান্না বান্না, আর কালকে জল দেওয়া ভাত। কালকে খাওয়া দাওয়া। এটা হচ্ছে বড় মার উপর, বড় মা শেতলা মায়ের উপোস। সব ঠান্ডা খেতে হয়, ওই জন্য আমাদের আজকে রান্না করব বিকেলবেলা, অবশ্য বিকেলবেলা রান্না করব, আর কালকে খাওয়া হবে আর নিরামিষ। ঠিক আছে, চলো বন্ধুরা, রান্না বান্না করবো এবার আস্তে আস্তে। এখন জল খাবার কি খাই দেখি। কালকে আজকে রান্না হবে, কালকে ঠান্ডার উপর। কালকে আমার উনুন জ্বলবে না। হ্যাঁ, ঠিক আছে, চলো। গাছগুলো একটু জল পেয়ে খুব একদম পাতাগুলো সবুজ হয়ে গেছে, কালো কালো হয়ে গেছিলো, কষ্ট ওদেরও কষ্ট হচ্ছিলো, গরম লাগছিলো। একদম পাতাগুলো সব সবুজ হয়ে গেছে। ঠিক আছে, চলো, আবার দেখা হবে। আর কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। আমার স্নান টান হয়ে গেছে, সকালবেলা পুজো করে নিয়েছি। এইখানে আমার কতগুলো গাছ বেরিয়েছে, কী গাছ ঠিক বুঝতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কী গাছ? আপনি দানা পড়ে, এই গাছের দানা পড়ে মনে হচ্ছে এগুলো হচ্ছে গাছ। দেখা যায়, একটু বড় না হলে তো বুঝতে পারবো না, একটু বড় হলে তাহলে বুঝতে পারবো। যে নিচেতেও হয়েছে কটা গাছ, এই যে ছোটো ছোটো চারা বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে। আর এখানেও এই যে এতগুলো চারা হয়েছে। তুলসী গাছের চারা হওয়া উচিত ছিল, এটা তুলসী গাছের টব, কিন্তু অন্য কোনো গাছ মনে হচ্ছে পড়ে হয়েছে। আর একটু বড় হোক, তারপরে বুঝতে পারবো। এইটা আমার মানিক প্ল্যান্ট গাছ, আর এই একটা মানিক প্ল্যান্ট গাছ। ঠিক আছে, চলো, পর্বতদার বসিয়েছি আলু ভাজা। পর্বতদা আজকে আলু ভাজা দিয়ে টিফিন করবে, সেই জন্য আলু ভাজা বসিয়েছি। এই যে আলু ভাজা, আর পর্বতদা আলু ভাজা দিয়ে খাবে মুড়ি। এই যে পর্বত দোকানে মুড়ি কাশি বাটি মুছছে, মুড়ি খাবে। ঠিক আছে, হ্যাঙ্কিটা কি হলো? হ্যাঙ্কিটা যেহেতু মুছতে পারতে। ঠিক আছে, এই যে আলু ভাজা করছি লম্বা লম্বা করে। আলুটা একটু ভেজে নিই। আলু ভাজা দিয়ে আজকে মুড়ি খাবে, তারপর আবার রান্না বান্না হবে। একটা শাক যে বরবটি বাজারে গেছিলো, বরবটি এনেছে। বাজারে গেলে একটা না একটা কিছু নিয়ে ঘরে আসবে, খালি হাতে ঘরে আসতে পারে না, কিছু না কিছু একটা নিয়ে ঘরে আসতে চাই। কি হয়েছে? কোথায় সেটা? দেখেছেন বন্ধুরা, লুকিয়ে রেখেছি। আমার শরীরটা খারাপ, হ্যাঁ, সেই জন্যে। শরীর ভালো হয়ে গেলে কি হবে, এখনো শরীরে যেন মনে হচ্ছে দুর্বল, জোরে জোরে ভাব। এই যে পর্বতটা কোথায় কি লুকিয়ে রেখেছে না, এনে বুঝতে পারছি না। বাজার থেকে আমি ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, আর সেই সময় উনি বাজার থেকে এসে এই বরবটি এনেছে, আর একটা কি এনেছে লুকিয়ে রেখেছে। সেটা বের করো দেখি কি এনেছো। সত্যি, কোথা থেকে আনছো দেখি আমি। ও বাবা,
ভান্ডার আমার তো জানাশোনার লোক নিয়ে এসছে, বলে দিয়েছে আজকে খাওয়া যাবে না, গোলাপ খাস রবিবারে খাবে একদম। হাতে করে তুলে দেখাও, এই যে গোলাপ খাস, গোলাপ এইগুলো বলছে গোলাপ খাস। তাহলে তুমি এনে দেখো ঘরে এনে চুপি চুপি ঘরে রেখে দিয়েছি, দেখো। আমি যদি খিচখিচ করি, আমি যদি বলি যে কেন এনেছো এক্ষুনি, টক হবে কি কি তার ঠিক নেই। এই বন্ধুগুলো আম মিষ্টি হবে একদম। এই আমগুলো কি টক হবে না মিষ্টি হবে বলবেন তো? এই যে লাল, এই যে একটু লাল লাল আছে গায়ে, নাম হচ্ছে গোলাপ খাস। এইরকম আমগুলো, এই আমটাই প্রথম ওঠে, বললে আজকে খেতে পারবেন না, ও আপনি নরম দেখে নিচ্ছেন না, আজকে খেতে পারবেন না। আলম নরম আমার দরকার নেই, এনে আর ঘরে লুকিয়ে রেখে দিয়েছে। তাহলে বলবো কি বলবো? তুলে দিই। তুলে দাও, চলো আলুটা ভেজে নিই, আলুটা ভেজে রুটি এই রবিবার সোমবারে খাবে। কি বলবো আর পর্বতদাকে, পর্বতদা বাজারে গেলে কি কিনবে বলে হাত খুসখুস করে। দেখে দেখে দুবার তিনবার ঘুরে ঘুরে চলে এলো, তোমার শরীর খারাপ হলো। এটা শুনতে পাচ্ছেন? কাঁকড়া নিয়ে চলে আসে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কথাবার্তারা? এই জন্যেই আমার মাথাটা গরম হয়ে যায়। তারপরেই বলবে এখন আমার রান্নাঘর গরম, মাথা গরম, তারপরেই পর্বতদা বলবে আমার রান্নাঘর গরম, রান্নাঘর গরম। তাহলে এইগুলো যদি হয় তাহলে কি করবেন আপনারা? ঠিক আছে চলো। বড় বড় এখনো জ্যান্ত কাঁকড়া ছিল সমুদ্র দিয়ে, সুন্দর বলে বড় বড় কাঁকড়া। আমার দরকার নেই তো সুন্দরী, তোমার শরীর খারাপ বলে কে কাটাকাটি করবে, কে রান্না করবে, আপনি নিতেন না, বললাম রবিবার সোমবার রাখবো। ক্যামেরাটা এই যে পর্বতদাকে মুড়ি দিয়েছি, আলু ভাজা, ছোলা ভাজা, কাঁচা লঙ্কা, মুড়ি, আর এখানে আছে আম। আমার নিয়েছি তাই একই খাবার। পর্বতদা মুড়ি খেতে পেঁয়াজ দিইনি, পেঁয়াজ খাবে না, যে পেঁয়াজ কেটে দিয়ে দেবো। মঙ্গলবার আর না, সে শুক্রবার পেঁয়াজ খাবো। কাল খেতে নেই পেঁয়াজ, কালকে ঠান্ডার উপর, কালকে পেঁয়াজ খাবো। ঠিক আছে, মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে নিই। পর্বতদার এখন কালকে নিরামিষ খেতে হবে, মাথা ঠিক নেই। পর্বতদা বানিয়েছিল আমের আচার, আমের দেখি আচারটা খোলো কেরকম হয়েছে আচারটা, দেখাও বন্ধুদের। গুড় এই গুড় আম বানিয়েছে, কিন্তু আচারটা একটু মশলা বেশি হয়ে গেছে, তাই তো? একটু মশলা বেশি হয়ে গেছে, একটু শুকনো বেশি হয়ে হ্যাঁ, এই গেছে। প্রথম করেছে, একটু ওই জন্য গন্ডগোল হয়েছে। গুড় দিয়ে হ্যাঁ, এবারে তুলে রাখবো। এটা হয়েছে এখন 1 বছরও খারাপ হবে না, ঠিক আছে, 1 তুলতে শুরু বছর করো। ধরে খাওয়া যাবে, 1 বছর ধরে বন্ধুরা খাওয়া যাবে। আপনারাও এরকম করে রাখবেন, 1 বছর ধরে খেতে পারবেন, কিচ্ছু খারাপ হবে না। খারাপ হবে না, শুধু রংটা একটু কালচে এসেছে, গুড়টার জন্য হতে পারে। না, গুড় এই রকম, হ্যাঁ, এই গুড়ের রঙের থেকে ভালো ছিল, মশলা দিয়ে একটু কালচে হয়ে গেছে। 1 বছর কিছু হবে না। টাইট হয়ে গেছে বেশি, চারিদিকে ঝরছে। 1 বছর ঠিকঠাক। আচ্ছা, 3বার বলা হয়ে গেল 1 বছর আর 1 বছর। 1 বছর তোমার আচারটা গেলে তো তোমার 1 বছর থাকবে। আরো বেশি করে করলে 1 বছর থাকবে। তার আগে সব উঠে যায়, খাওয়া হয়ে যায়, তাহলে কি আর 1 বছর থাকবে? খুব ভালো আচারটা হয়েছে, আচারের রংটাই যেরকম হয়েছে, বন্ধু বুঝতে পারছেন? দেখতেও খুব ভালো হয়েছে। এই যে রংটা এরকম হয়েছে। আমার গিন্নির পছন্দ হচ্ছে না, আমার তো খুব ভালো লাগছে, রংটা খুব সুন্দর হয়েছে। মশলা দেওয়া হয়েছে, 5 ফোড়ন ভেজে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, জিরে, আর কি দেওয়া হলো যেন, ধনে ভেজে সব গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভেজে গুঁড়ি দেওয়া হয়েছে। এই যে আচারের রংটা এই যে কালারটা এরকম এসেছে। ঠিক আছে, সব আচারটা তুলে ফেলো বয়েমে। কোনো বারেই গুড়াম করা হয় না, আম করা হয়, টক আমই করা হয়। তো এবার একটু ইচ্ছা গেল গুড়াম খাওয়ার, সেই জন্য আমি বললাম যে একটু তাহলে গুড়াম তুমি করে রাখো, খাওয়া হবে। এসব আমার মা করতো, আমি থাকতাম সঙ্গে, কিন্তু সব ভুলে গেছি। আজ বহুকাল এসব হয় না, তো বহুকাল হয় না। আমার মাও গত হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আচারও শেষ হয়ে গেছে।
বহু রকমের আচার করতো, আলুর আচার করতো, ফুলকপির আচার করতো, সিমের আচার করতো। সিমের আচার করতো, ফুলকপি ডাঁটার আচার করতো, এঁচোড়ের আচার হ্যাঁ, করতো। এঁচোড়ের আচার করতো, আমি এসে দেখেছি এঁচোড়ের আচার, কিন্তু শিখতে পারেনি। না আমি সব জানি, কিন্তু আমার খাবে কে? শিখতে পারেনি কেন? আমি এসেছি তারপর থেকেই তো আর উনি রান্না বান্না করতে পারতো না, শরীর অসুস্থ ছিল তো। প্যারালিস হয়ে গেছিল, হ্যাঁ। স্ট্রোক হয়ে গিয়ে প্যারালিস হয়ে গিয়েছিল। এই জন্যে সেই প্যারালিস অবস্থাতেই অনেক জায়গা ঘুরিয়ে এনেছি। আমরা দুজন দুদিকে ধরে, আর একটা সঙ্গে আমার বাচ্চা ছেলে নিতাম। সে ওই একটা ফোল্ডিং টুল কিনেছিলাম, ফোল্ডিং টুলটা নিয়ে যেতাম, যেখানেই না মা হাঁটতে পারতো, আর এখানে বসো, টুলটা দিয়ে ওখানে বসিয়ে দিতাম। পুরী নিয়ে গেছি, অনেক জায়গায় নিয়ে গেছি। এই আমরা দুজনে ধরে ধরে নিয়ে যেতাম। না তোলা তো শেষ হয়ে গেল, কি বললে ধরবে না, এই তো পুরো মাল ধরে গেল। ঠিক আছে বন্ধুরা, আচারটা তুলে নিয়ে এখন শাক ভাজা হবে। এবেলা শাক বের করে রেখেছি, শাকটা কুটবো, কিছুটা হাত কাজ সালটে নিই, তারপর আবার দেখা হচ্ছে। টেস্ট করে দেখবো কালকে, আজকে আর টেস্ট করবো না, কারণ আমার শরীরটা ভালো নেই, ওই জন্য আজকে আর টেস্ট করবো না, টেস্ট করবো কালকে। একটু টেস্ট করেছিলাম সেদিনকে, কালকেই টেস্ট করেছিলাম, আজকে আর টেস্ট করবো না। কালকে তো ভালোই লেগেছে, দারুণ, যেমন আচার হয় আচারের মতনই খেতে হয়েছে। কিন্তু আমার চাইছিলাম কালারটা আর একটু সুন্দর কালার আনতে, কিন্তু সুন্দর কালারটা হয়ে গেছে কালচে কালার। এইটাই হয়ে গেছে। ঠিক আছে, এটা শেষ করো, আবার তোমাকে করে দেবো, দেখবে সেটা তোমাকে কথা বলতে হবে। ঠিক আছে, আমি তো ভুলে গেছি। প্রথম হাতে করি একটু এরকম হয়েছে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো যাই রান্না বান্না সারি এবার। বন্ধুরা, পর্বতদা এসে গেছে হেসেলে। পর্বতদা আজকে ভাজবে ডিম। মাছের ডিম। কিসের ডিম বলুন তো? মাছের মাছের ডিম। মাছের ডিমটাকে মাখানো হয়েছে, এই যে দেখাও মাছের ডিমটাকে, এই যে মাছের ডিমটা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হ্যাঁ নুন। হ্যাঁ নুন দিয়েছি, হ্যাঁ, নুন, আর ব্যাস নুন আর বেসন দিয়ে এটাকে এবার রেখে ভাজা হবে। কড়া গরম হয়েছে, হুম, পারবেন? আমি ছাড়বো না আমি ছাড়তে পারবো। এই যে, কিন্তু ফাটবে। হ্যাঁ, না ফাটবে না, ওই জন্যই বেসন দেওয়া, বেসন দিলে ফাটে না। এই যে কড়াই একটু হলুদ দিয়ে এবার মাছের ডিমগুলোকে এক এক করে সাজিয়ে দেওয়া হচ্ছে, চামচে করে করে, এই যে চামচে করে এরকম কেটে, আর এই যে এখানে কড়াতে দেওয়া হচ্ছে। যত পাতলা করে ভাজবে তত খেতে ভালো হবে। হ্যাঁ, কতগুলো হবে? সবগুলো হবে না মনে হচ্ছে। না না, সবগুলো একবারে হবে। একটা এইখানটা দিয়ে দাও, এখানটা দিয়ে দেবো। মাছের ডিমের বড়া কারা কারা খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। এইটা একসঙ্গে দিতে হবে, এইটা একটা হ্যাঁ চলছে। চলুন, ঠিক আছে, মাছের ডিমগুলো ভাজা করো। আজকে পর্বতদা হাতে নিয়েছে খুন্তি, এখন আমি এখন দেখছি পর্বতদা করছে। পর্বতদা রান্না করতে ভালোই পারে, রান্না করার, আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে হয়ে গেছে। ঠিক আছে, উল্টে দাও। হোক, তারপর বেশি জোর করে দিলে কেন? বেশি জোর করে দিলে পুড়ে যাবে না। কেউ পড়বে না। ঠিক আছে, চলো মাছের একটু ডিমগুলো ভাজা, তেল দিতে হবে। মাছের ডিমগুলো ভাজা হোক। পরবর্তী একটু হাত কাঁপে, কেউ কিছু মনে করবে না। রান্না করতে পারে খুব ভালো। হ্যাঁ, এটা ঠিক, এটা একদম।
খুন্তি নাড়া দেখেই বন্ধুরা বুঝতে পারে পাকা হাতের রাঁধুনি। নতুন হাতের রাঁধুনির খুন্তি নাড়া আর পাকা হাতের রাঁধুনির খুন্তি নাড়া একটু আলাদাই আছে। একটু কমিয়ে দিই, নাহলে ভেতরটা হবে না। না, পাতলা করে দিয়েছে তো হয়ে যায়। কিসে রাখবে? দেখো এই এই বাসনটাই রাখ। ঠিক আছে, আগে হোক, তুলে নাও। তুলে নিয়ে মাছের ডিম ভাজাটা দেখো। ঠিক আছে, চলুন মাছের ডিমটা ভেজে নিয়ে তুলুন থালায়, তারপর আবার ফিরে আসছি। এই যে বন্ধুরা, ভাজা হয়ে গেছে মাছের ডিমের বড়াগুলো। একটা উঠে একটা উঠলো, আর এগুলো হয়েছে দেখো। এটা একটু হবে, এটাও হবে, এটাও হয়ে গেছে। আরে চলো, তোমার হাত খুব কাঁপছে। আমলেই বা ওতেই একখানে হয়ে গেছে ভাজা, আর এও ওগুলো ভাজা এখনো হয়ে হচ্ছে। হয়ে গেছে ভাজা? হ্যাঁ, ঠিক আছে, এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। ডাল আর মাছের ডিমের বড়া ভাজা, আর কিছু চাই না, তাই তো? হ্যাঁ, দারুণ হয়, খেতে দারুণ হয়। এটা হয়। যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে দাও। হয়ে গেছে, এবার বাকিগুলো ছেড়ে দাও। ব্যাস হয়ে গেছে, নিচে রাখো। আর একটা বাকি আছে, দেখে এদিকটা। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে, আস্তে করে দাও। ব্যাস, এই যে হয়ে গেছে মাছের ডিম ভাজা। মাছের ডিম ভাজা এই যে হয়ে গেছে। এবার এগুলো আছে, বাকিগুলো দেবো, দিয়ে দাও। বাকিগুলো তেল দিতে হবে। আর একটু তেল লাগবে? তেল লাগবে, মাছের ডিম তো একটু বেশি তেল লাগে। হ্যাঁ, মাছের ডিম খেতে গেলে একটু তেল লাগে বেশি। সবগুলোই দিয়ে দাও। দিয়ে দেবো, সবই হয়ে যাবে। বড় করে দুটো দুটো করলেই হয়ে যেত। আচ্ছা, একটাই এই যে মাছের ডিম সবই চলে গেছে কড়ার মধ্যে। ভাজা ভাজা আরম্ভ হয়ে হচ্ছে, গেছে। ভাজা আরম্ভ হয়ে গেছে। এটা এ করে দিয়ে দাও। হ্যাঁ, ব্যাস, এবার জলে ভিজিয়ে দাও কাঁচিটা। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু নেই, এবার তো ভিজিয়ে দাও জলে। এটা হাতে করে হ্যাঁ, নামাতে হবে। হ্যাঁ, নামিয়ে দাও। হ্যাঁ, পর্বতটা একটুখানি জিনিসও নষ্ট করবে না। পয়সার জিনিস কতটা নষ্ট করা যায় বলুন না। যাও, ওই জলে ভিজিয়ে দাও তো। এবার উল্টে উল্টে দাও। তাহলে এখনো হয়নি। কলটা বন্ধ করো, আওয়াজটা। না, চল হয়ে গেছে।
সব ডিমগুলোই মোটামুটি কড়াইতে হয়ে গেছে। এই 4টে ভাজলেই মোটামুটি সব ডিমগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। ব্যাস, এবার হবে একটা তরকারি। মাছের ডিম একটু ততে পতে ভাজতে হয়, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খাওয়া যাবে না। ওই জন্য একটু সময় নিয়ে ভাজতে হয়, তবে ভিতরটাও ঠিক মতন হবে, বাইরেটাও ঠিক মতন হবে। এগুলো হয়ে গেছে। এবার ধরো ধরো, হয়েছে, লাল হয়েছে, একটু হবে। এই দিকটা তো হয়ে গেছে, এই দিকটা এটা হয়ে গেছে। এগুলো তুলে, এগুলো হয়ে গেছে, হয়ে গেছে, তুলে দাও, লাল হয়ে গেছে। ডিমটা দাও। জাল হয়ে গেছে। দাও, হয়ে গেছে। এটা ধরিয়ে নিই। ব্যাস, আজকে হয়ে গেছে মাছের ডিম ভাজা। ঠিক আছে, এবার চেকে দেখি, নিজে করলাম কিরম ভাই এই দিদি। ভালো হয়েছে মাছের এই ডিম। স্বাদ, এই বছর এই প্রথম ডিম খেলাম, সেই স্বাদ। সেই স্বাদ। ঠিক আছে, এই যে মাছের ডিম ভাজা হয়ে গেছে, মাছের ডিমের এই তরকারি বসাচ্ছি, এই যে তরকারি। ঠিক আছে, চলো বন্ধুরা, আবার দেখা হবে। দুপুরবেলা খাবার দেবো, খেতে দেবো। দেখিয়ে দিই আপনাদের কী কী রান্না করলাম। অবশ্য পর্বতদা করেছে মাছের ডিমটা ভাজা। এই যে আছে ভাত, এই যে ভাত, ভাত হয়েছে, হয়েছে এই যে শাক ভাজা, এই যে শাক ভাজা হয়েছে, মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এখানে ডিম ভাজাও আছে, আর আছে চাটনি, আর মিষ্টি চাটনি, আর টক চাটনি। এই দুপুরের খাবার হচ্ছে লাঞ্চের, এই হয়েছে লাঞ্চ। এই যে এই হয়েছে, পর্বতদাকে দিয়ে দিই, পর্বতদা বসে গেছে খেতে। ঠিক আছে, খাবারগুলো বেড়ে নিই, খাবারগুলো ধরেই দেবো, এই পাতেই দিয়ে দেবো, আর আলাদা করে আর করবো না। আমার শরীরে আবার, আমার শরীরটা আজকে, আর পর্বতদার শরীর ঠিক হয়েছে, আমার শরীরটা একটু গড়বড় হয়েছে, গড়বড় ছিল, আবার জ্বরটা এখনও কমেনি ঠিক মতো। হ্যাঁ, অল্প করেই, তুমি একটুখানি ভাত খাও জানি। একটু শাক ভাজা দিয়ে দিই। পর্বতদার ভাত, শাক ভাজা আর তরকারি রেখেছি, চাটনি আর টক দেবো। চাটনি তো খাবে না, টকটা দেবো, আর তরকারিটা পাতেই দিয়ে দেবো। ঠিক আছে, গরম করে দেবো একটু। মাছের ডিম ভাজা খাবে একটা দেবো। আচ্ছা, ছোটো দেখে, এই যে একটা মাছের ডিম ভাজা দিলাম, যদি খাও তো খাবে কোন। আর মাছের ডিমগুলো এখানটায় তুলে রাখি। আমার একটু আমার শাক ভাজা একটু নিয়ে নিই, আমি এই থালাতেই দুটো ভাত নিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, খাবার বেড়ে নিয়েছি, খাবার দাবার খেয়ে নিই, তারপরে আবার ফেরত আসছি।
গুড ইভিনিং বন্ধুরা, কালকে আমাদের ঠান্ডার উপোস। সন্ধেবেলা চা খেয়ে নিয়েছি, দুজনে চা খাওয়া হয়ে গেছে। এবার ভাজাভুজি করছি, বলতে কালকে আমাদের একটু ঠান্ডার উপোস আছে, সেই জন্য এই যে আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে পটল আর বরবটি, নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে রেখেছি। এই ভাজাগুলো করব আর ভাত বসাবো। ভাতে জল দেবো না, ভাতে একটু রাত্রির করে করবো। আমার ভাতে জল দেবো, পর্বতদার ভাতে জল দেবো না। পর্বতদা ওই জল দিয়ে ভাত খাবে, কারণ এই সবে সর্দি থেকে উঠেছে তো, প্রচণ্ড সর্দি উঠে গেছিলো, আর জি করে নিয়ে যেতে হয়েছিল সর্দি, ওই জন্যে ঠান্ডা জলটা ভাতটা দেবো না। ভাত করবো ঠিকই, কিন্তু কালকে জল দিয়ে খাবে। আজকে শুধু ভাজাগুলো সব করে রেখে দিচ্ছি, কালকে আর নুন জ্বালবো না, কালকে শুধু একটু চা খাবো ব্যাস। আর ভাজাগুলো সব হয়ে রইলো, কালকে পর্বতদা ভাতের মধ্যে জল ঢেলে আর ভাত খাবে, ভাতে জল দিয়ে আর রাখবো না। ঠিক আছে, পর্বতদা চা খাওয়া হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। আজকে আবার একটু গরম গরম পড়েছে, গরম লাগছে আজকে একটু। হ্যাঁ, জল হবে বলে মনে হচ্ছিল, একটু মেঘলা মেঘলা করেছিল, কিন্তু জল হলো না। তুমি রাত্রিরে রুটি খাবে তো? ও, তাহলে পর্বতদা রাত্রিরে রুটি করব, আমারও রাত্রিরে রুটি করবো না, আমি দুটো ভাত খাবো। এই ভাজা টাজা হচ্ছে, আমি আর রুটি খাবো না। সকালে তরকারি আছে একটু আধটু, ওই দিয়ে হয়ে যাবে রাত্রিরে খাবার। ঠিক আছে বন্ধুরা, আবার রাত্রিরে দেখা হচ্ছে। আপাতত এই ভাজাগুলো করি, রান্নার হাতের কাজগুলো রান্নার করে সেরে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। ঠিক আছে, কাদের কাদের ঠান্ডা উপোস আছে জানাবেন কমেন্ট করে। ঠিক আছে, ঠান্ডার উপোস একটা আলাদা হয়, আবার রান্না পুজো একটা আলাদা হয়। ঠান্ডার উপোসটা আমাদের বৈশাখ মাসেই হয়, শুক্লপক্ষের দিকে হয়। কি আছে জ্যৈষ্ঠ মাসে? কি ও, দশোয়ারা একটা আছে। হ্যাঁ হ্যাঁ, দশোয়ারা আমি ভুলে গেছি, পর্বতটা ঠিক মনে আছে, জামা ষষ্ঠী যেত না আগে, ওই জন্য মনে আছে দশোয়ারা। ঠিক আছে, চলো বন্ধুরা, রান্নাবান্না করে নিই, সন্ধে দেওয়া হয়ে গেছে, চা খেয়েও নিয়েছি। এবার এই ভাজাগুলো করে নিয়ে ভাতটা বসাবো, ব্যাস আজকে রাত্রে রান্না শেষ। পর্বতদার দুটো রুটি করব। ঠিক আছে, চলো। বাজে এখন একটা, পর্বতদা বসে গেছে খেতে দুপুরের খাবার, দুপুরের লাঞ্চ। এই যে দুপুরের লাঞ্চ, দেখি দাঁড়া দিই, পর্বতদাকে দিই থালায়। আজকে দুপুরের লাঞ্চ বলতে আমাদের আজকে সব কালকের রান্না, আজকে কিচ্ছু রান্না নেই। এই যে সব কালকের রান্না হয়েছে। এই যে পর্বতদার লঙ্কা একটা, তোমার একটা লঙ্কা, আমার একটা লঙ্কা। ঠিক আছে, এগুলো ভাজা আছে, আলু ভাজা, বরবটি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এদিকে আলু বড়া করেছি এখন আলু ভাতে। আর এখানে আছে এই যে পর্বতদার প্রিয়, এই যে, না বসো, আজকে আমাদের ঠান্ডার উপোস। ঠান্ডার উপোসের আজকে রান্না হয়েছে, কালকে রান্না করা ছিল রাত্রিরে, আজকে শুধু দেবো ব্যাস। পর্বত তো এইটুকুই ভাত খাবে, ভাজাভুজিগুলো এতেই থাক, না ওতে তুলে দেবো? তাহলে এতেই থাক, এতেই তুলে দিই। তুমি কি দেবে? আলু ভাতেটা পাতে তুলে না, হ্যাঁ, এবার আলু বড়াটা সাইডে থাক। এত বড় লঙ্কা খেতে পারো? হ্যাঁ, সাইডে দিয়ে দিই, না ভাজাগুলো বড়া এদিকে ভাজাগুলো থাক। হ্যাঁ, লঙ্কা খেতে পারবে না, ঠিক আছে দাও, লঙ্কাটা দিয়ে দাও আমাকে। হ্যাঁ, আলু ভাতে, পান্তা ভাতের সঙ্গে লঙ্কা না হলে ভালো লাগে না। এই না, খেতে বসো, এখানে দিই তাহলে। আলু ভাজা তোমার দিলাম, বরবটি ভাজা দিলাম, পটল ভাজা, পটল ভাজা আরও দুটো দিচ্ছি তোমার, একটা কেন, অনেক খাও না, রয়েছে তো অনেকগুলো, চাই না, বেগুন ভাজা 2 পিস। এবার আমার এতেই থাক, আমি এতগুলো খাবো না ভাজা, তোমাকে আমি তুলে দেবো এর মধ্যে। এবার আলু বড়াটা মিলিয়ে নিই। হ্যাঁ নাও, এইগুলো খাও, আমিও ভাত বেড়ে নিই। দাঁড়ান, গ্লাসটা এইদিকে সরিয়ে দিই। এই যে নুন, ওই যে ওখানে এনেছি, নুনটা হাত বাড়িয়ে নাও। এই যে এবার আমার ভাত নিচ্ছি, দাঁড়ান ভাতটা নিয়ে, ভাতটা
আজকে দুপুরে ঠান্ডার উপসে রান্না এটা। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করি। চলুন খাওয়া দাওয়া করে নিই। আজকে তো খুব ভালোই রান্না বান্না করতে হলো না, সারাদিনই রান্না বান্না আজকে করতে হয়নি, কালকের সব রান্না। শুধু আজকে একটু আলু বড়া করেছি। এই যে নুনটা এখানে দিয়ে দিয়া, নুনটা এখানে নিলে সুবিধা হবে দুজনের। ঠিক আছে, নুনটা এখানে নিয়ে নিই। আজকে পুরো নিরামিষ, কোনো পেঁয়াজ টিয়াজ চলবে না এই অবধি খাওয়া। দাঁড়ান, কারণ এখানে পেঁয়াজ টিয়াজ খাওয়া যাবে না। আজকে এই যে শেতলা মায়ের ঠান্ডার উপোস তো। আমার পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে, কিন্তু এখন খেতে পারি না, শরীর খারাপ হয়ে যায়। এর সঙ্গে নিতে হবে একটু লঙ্কা। পটল ভাজা, আলুর বড়া। বড়া খুব সুন্দর হয়েছে। চলুন খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, পর্বতদাকে খাবার দিয়ে দিয়েছি। আলু চচ্চড়ি, হলুদটা একটু কম দিয়েছি, সাদা সাদাই আছে। আলু চচ্চড়ি, লুচি আর গুড়। এবার আমারটা একটু নিয়ে নিই। আমার আর গুড় ওর থেকে নিয়ে নেবো। পর্বতদাকে অত গুড় দেবো না, দিয়ে দিই, খেতে দিয়ে দিই। বসুন, আমারও নিয়ে বসেছি। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। রাত্রির এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। খাওয়া দাওয়া করে নিই, পর্বতদাও খেয়ে নিই। ওষুধ টষুধ খাবার আছে, আমারও ওষুধ খাবার আছে। আমারও এখনও শরীরটা ঠিক হয়নি, এখনও জ্বর, প্যারাসিটামল খাচ্ছি। প্রচণ্ড সর্দি জ্বর। ঠিক আছে, ভালো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, চলো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, চলো, টাটা।